আমি এরকম সকালবেলা খুব একটা ভিডিও শুরু করি না, তবে আজকে শুরু করলাম। তার একটাই কারণ, আজকে একটা নতুন জিনিস রান্না করবো। এই যে পাবদা মাছ। আমি এটা পাবদা মাছটা নতুন না, তবে আমি কখনো রান্না করিনি বলে আমার কাছে নতুন। তো তার জন্য ভাবলাম চলো একবার এটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক কিছুই তো শেয়ার করেছি রান্না করে, কিন্তু এটা কখনো শেয়ার করা হয়নি। তার জন্য আর কি ভাবলাম এটা শেয়ার করার জন্য আজকে সকাল থেকে ভিডিও করব। এখন 7:30 বাজে। 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে আগে ভাতটা বসিয়েছি আর তারপরে ভিডিওটা শুরু করেছি। ভাতের মধ্যে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর করব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। এই দেখো, তোমাদেরকে তো গুড মর্নিংই বলা হলো না। গুড মর্নিং সবাইকে। নতুন দিন, নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। টমেটো বাটা রয়েছে, আর এই যে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। এই তো এখানে ভাত হচ্ছে, ভাত পুরো ফুটে গেছে। মাছ ভাজতে জানো তো আমার খুব ভয় লাগে। ওই যে বারবার ফাটে আর তেলগুলো গায়ে এসে ছিটায় না, তো তার জন্য আরও বেশি ভয় লাগে। তো এইরকম কত গায়ে তেল এসে ছিটেছে, আর কতবার তো চোখের ভিতরেও ছিটেছে, তো কিছু করার নেই। আর আমি দেখছি রুই কাতলা মাছের থেকে বেশি পাবদা মাছটা যেন ফাটছে, প্রচুর ফাটছে পাবদা মাছ। এত ফাটে পাবদা মাছ আমি জানতামই না। আমি সামনে তো বসতেই পারছি না, আর এমন তো কোনো জায়গা নেই যে দূরে চলে যাব। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে কী হয় বলো তো, মাছটা ছেড়ে একটু দূরে দূরে যাওয়া যায়, কিন্তু বসে বসে রান্না করলে আর সেটা হয় না। তো এই হচ্ছে কথা, প্রচণ্ড ফাটছিল, আর আমার গায়ে অনেক অনেক ছিটে ছিটে মানে পড়েছে তেল। রান্না কমপ্লিট হওয়ার পরে টিফিনটা তো গুছিয়ে দিলাম, আর ও টিফিন নিয়ে বেরিয়ে গেল। আর একদিকে আমি বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে চোখে পড়লো এখানে লালি দাঁড়িয়ে রয়েছে। ও মাঝে মধ্যে একদমই সকালবেলা আসে, আবার বেলায় আসে, ওর কোনো ঠিক ঠিকানা থাকে না ও কখন আসে। তার জন্য ওকে একটু সাইডে নিয়ে গিয়ে বিস্কুট খাওয়াচ্ছিলাম যাতে ম্যাক্স দেখতে না পায়। আর এরপরে ওকে বিস্কুট খাওয়ানোর পর ওকে সরিয়ে দিতে হবে। এখানে যদি ও দাঁড়িয়ে থাকে না, ম্যাক্স প্রচণ্ড চিল্লাবে আর মাথা খারাপ করে দেবে, তার জন্য ওকে বিস্কুট দিয়েই আমি সরিয়ে দিই। হয়েছে, এবার ভাগ, ম্যাক্স চিল্লাবে। যাও দেখে, যা 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 দেখে যা। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি ভাগ, ম্যাক্স চিল্লাবে। হ্যাঁ, ও ঠিক ওই আড়ালে শোবে। ঘরের বাসি কাজকর্মগুলো সব মেটালাম, আর প্রচণ্ড কোমরে আর পেটে যন্ত্রণা করছে। আমার কাজ বাজ করতে এত অসুবিধা হচ্ছে, তাও আস্তে ধীরে সব কাজগুলো করলাম। করে এখন ওই 11টা 20 মতন বাজে।
সবই হয়ে গেছে কাজ, শুধু স্নান করা বাকি আছে। এখন ভাবছি একটুখানি রেস্ট নিই, একটু পরে স্নান করব। তার আগে বসেছি এই দেখো ফল নিয়ে, আছে কুল আর আঙুর। এই যে কুল আছে আর আছে আঙুর, পুরো এক বাটি ভর্তি আছে। এটাই বসে বসে এখন খাবো। এমনিতেও তো সকালবেলা কিছু খাইনি, সকালবেলা কোনো টিফিন ফিফিন করিনি, এটাই খেয়ে নেবো। আর দুপুরবেলা একেবারে ভাত খেয়ে নেবো। এখনো পর্যন্ত গান ফান চলছে। জানলাটা খালি, চলে আসছে সামনে, হাওয়া দিচ্ছে তো। পুজো শেষ হয়ে গেছে, তাও গান বন্ধ হয়নি। আমার রান্না তো সকালেই হয়ে গেছে, এখন 12টা 10 বাজে। তো বাপির শরীরটা ভালো না, তার জন্য ভাবলাম, বাপি তো সকালবেলা রান্না করেনি, কাজে চলে গেছিল, তার জন্য ভাবলাম আমিই করে দিই। আমি তো সেই বসেই আছি, আমার কোনো কাজ নেই। তবে শরীরটা খারাপ, তবে কোনো অসুবিধা হবে না। আমার শরীর খারাপ নিয়েও রান্না বান্না করা, কাজ বাজ করার অভ্যাস আছে। আর এইমাত্র কলে জল এলো, এতক্ষণ জল ছিল না কলে। এতক্ষণ যদি কলে জল থাকতো আমি অনেকক্ষণ রান্না বসিয়ে দিতাম। কলে তো জল ছিলই না, তার সাথে একটুও জলও নেই ঘরে, এখনো পর্যন্ত কোনো খাবার একটুও জল নেই। আর এই কলে জল এলো বলে বসাচ্ছি। আর এখানে দেখো আলু টালু সব কেটেছি, কিন্তু আলুতে এত নোংরা, এত বালি যে বাইরে এসে ধুতে হবে। ঘরে ধুতে গেলে যে কত জল লাগবে তার কোনো ঠিক নেই। আর বালতিও ভরছি, রান্নার বালতি, রান্না হবে বলে। হাঁপিয়ে যাচ্ছি পুরো কথা বলতে বলতে। এক হাতে চলো অসুবিধা হচ্ছে, আমি ফোনটা রেখে দু হাতে ধুয়ে নিয়ে আগে তারপরে কথাবার্তা হচ্ছে তোমাদের সাথে। আমার তো 5-10 মিনিট সময় লেগে যায় শুধু ফোনটা কোথায় রাখবো সেটা খোঁজার জন্য। তো ফোন টোন রাখার অবস্থা প্রচন্ড, মানে ফোন টোন রাখার জায়গা পাই না আমি। ডিম ভাজা করে, মানে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি করবো। বাইরে আছে খুন্তিটা, দাঁড়াও নিয়ে আসি। তাড়াতাড়ি করে করতে হবে, কেননা টাইম হয়ে যাচ্ছে। এরপর আমি স্নান করব, পুজো দেবো, অনেক কাজ আছে। মানে এমনি আমার তো আর ঘরের কোনো কাজ নেই, তবে এই কাজগুলো করতে করতে তো টাইম চলে যাবে। স্নান করব, পুজো দেব, ম্যাক্সকে খাওয়াবো, প্রচুর কাজ।
খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়ার পরে এই জিনিসটা আমার লাগেই, এই যে হাজমোলা জোয়ান না হলে জলজিরা আমার দরকার পড়বেই খাওয়ার পরে, কেননা না খেলে আমার গাটা যেন কিরকম একটা গোলায়, আমার জানি না কি খারাপ অভ্যাস আছে। তো যাই হোক, আমি যেটা বলতে এলাম, আমি আজকে সকালে তোমাদেরকে বললাম না যে আজকে প্রথম পাবদা মাছ রান্না করেছি, তো আজকে প্রথম পাবদা মাছ রান্না যেমন করেছি তেমন আজকে কিন্তু প্রথম পাবদা মাছ খেলাম। মানে কি বলতো, আমাদের বাড়িতে তো বেশিরভাগ রুই কাতলা, তারপরে ইলিশের সময় ইলিশ হয়, ইলিশ আমি খাই না তবু রান্না হয়, তারপরে চিংড়ি মাছ হয়, এইসব মাছগুলোই হয় বেশিরভাগ। তো পাবদা মাছটা সেরকম খুব একটা হয় না। আর কালকে মাছ আনতে গিয়েছিল, মাছ পাইনি বলে পাবদা মাছটা নিয়ে চলে এসেছে। তো কি করব, রান্না তো করলামই, আর আমি তো খাই না এইসব মাছ, তার জন্য আমি খাচ্ছিলামও না। কিন্তু এই কিছুক্ষণ আগে শানু ফোন করে বলল যে মাছটা দারুণ হয়েছে, খেয়ে দেখো, না খেলে মিস করবে। তো তার জন্যই আর কি মাছটা খেয়ে দেখলাম, কিন্তু সত্যি করে ভালো লাগলো। আর আমি সকালবেলা যখন রান্না করছিলাম আমার মনেই হচ্ছিল মাছটা সত্যি করে, গ্রেভিটা দেখে, যে মাছটা খুব ভালো রান্না হয়েছে। তো তার জন্য আর কি মাছটা একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে ভালোই লাগছিল, মাছটা খেতে ভালো লাগছিল। আর পুরো তো ভোলা মাছের মতন খেতে মাছটা, মানে একটাই কাঁটা রয়েছে আর কোনো কাটা নেই, পুরো টেস্টটাও অনেকটা ওরকম, কিন্তু ভালো খেতে, খারাপ খেতে না। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে খেলেই না বমি হয়ে যায়, কেননা মাছ ফাছ খাই না, তো আমি সাহস পাই না। আমি বিয়ে বাড়িতে গেছিলাম, ওখানেও পাবদা মাছ হয়েছিল, তবে ওখানে না সাহস পাইনি খাওয়ার, আমি খাইনি, তো ঘরেও সাহস পাচ্ছিলাম না। শানুর কথা শুনে সাহস এলো। তো এই হচ্ছে কথা। এখন বললাম না 2:30 বাজে, তো এখন একটুখানি শোবো। আর ভিডিও তো এডিট করা হয়নি, আজকে যে ভিডিওটা আপলোড দেবো ভাবছি একটু পরে এডিট করব। এখন একটু শুয়ে রেস্ট নিয়ে, আমার ফোনে চার্জও নেই। শানু সকালবেলা চার্জার নিয়ে চলে গেছে, ওর ফোনে চার্জ নেই বলে চার্জার নিয়ে চলে গেছে, আর আমি হচ্ছি চার্জ দেবো বলে চার্জার পাচ্ছিলাম না। সকালবেলা ভাই চার্জ দিল, দুটো চার্জার আমাদের, আরও একটা চার্জারে সকালবেলা ভাই চার্জ দিল, তারপরে বাপি, আমি তারপর ফোন ঘাটছিলাম, তো ফোন ঘাটা আমার শেষ হতে গিয়ে চার্জ দিতে যাবো, দেখছি বাপি চার্জ দিয়েছে। তো বাপি এখন কাজে গেল, আমি চার্জারটা নিয়ে এলাম, নিয়ে এসে এবার এইটা এখন চার্জ দেবো একটু, আর ভিডিওটা পরে এডিট করবো, জানো তো। ভাবলাম না এবার একটু এখনো পর্যন্ত গান চলছিল, এখনই বন্ধ হলো, তার জন্য একটুখানি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, মানে ভয়েস দিচ্ছি, না হলে তো ভয়েস দেওয়াই যাচ্ছে না 3-4 দিন ধরে। মানে গান চলছে, আর তাতে আমার করে আরও অসুবিধা হয়ে যায়, আমি বুঝতে পারি না কোন জায়গাটা কপিরাইট আসে। তো ভিডিওটা আপলোড করে দিই, আপলোড করে দেওয়ার পরে না আবার যে যখন গানগুলো, মানে গানগুলোর জায়গায় কপিরাইট আছে, তখন আমাকে আবার ভিডিও এডিট করতে হয়, মানে ওই জায়গাটা কাটতে হয়, তারপরে আবার আপলোড করতে অনেক ঝামেলা হয়ে যায়। আর যেহেতু আমার ভিডিওগুলো একদম অনেক বেশি করে জিবি দিয়ে আপলোড করি না, প্রায় 9 জিবি 10 জিবি 12 জিবি, মানে যে 10 মিনিটের ওপরে সব ভিডিও হয়, তো 9 জিবির ওপরেই সব ভিডিওগুলো আমার 9 জিবি 10 জিবি করে, তো ডিলিট করতেও গায়ে লাগে। এক সময় এরকম 1 জিবি নেট কেনার জন্য 19 টাকা করে প্রত্যেকদিন রিচার্জ করতাম, এখন তো 19 টাকাটা 25 টাকা হয়ে গেছে, আর ওয়াইফাই এসে গেছে, যেহেতু নেট কেনার এখন কিছু নেই, তাও খুব গায়ে লাগে আমার। সত্যি কথা বলতে আগে কত কষ্ট করে ভিডিও আপলোড করতাম, আমি তো অনেক দিন হলো ভিডিও করছি, তার জন্য প্রচণ্ড গায়ে লাগে নেট নষ্ট করতে, তার জন্য আমি কি মানে ওই জায়গাগুলো মিউট করে দিয়েই আমি করি। তো চলো, অনেক বকেছি, এইবারে হচ্ছে একটু শুই। দরজা বন্ধ করে দিয়েছি, ওই যে দরজা বন্ধ করে দিয়েছি। আর এখন তো গরম, মানে ভালোই গরম পড়েছে, ম্যাক্স নিচে শুয়ে আছে, আমিও পাখাটা চালাবো, পাখা চালালে আওয়াজ হবে, এই যে পাখা চালিয়েছি, এই যে পাখা চালালে তো কথা শোনা যাবে না, তার জন্য আর কি আমি পাখা না চালিয়ে আগে ভিডিওটা মানে একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপর পাখাটা চালাবো। চলো সবাইকে টাটা, পরে দেখা হবে, আবার বিকেলবেলা আবার কথা হবে, আর যদি কথাও না হয় আবার পরের ব্লগ তো আছেই। শানু কাছ থেকে আসবে আইসক্রিম এনেছিল, এই যে বাটিটা পড়ে গেছে তো নিচে, খাওয়া হয়ে গেছে, পুরো বাটি ফাঁকা। গোপালও খাচ্ছে এখানে, এই যে গোপাল আইসক্রিম খাচ্ছে। ম্যাক্স এবারে বাটিটা নিয়ে কি করবে দেখবে, দেখাবো তোমাদেরকে। বাটি নিয়ে এবারে বাটি ভাঙাভাঙি করবে, বাটি নিয়ে ওই ঘরে চলে গেল। ম্যাক্স এখানে আয়, ম্যাক্স আয়, ওরা কেন তুই তুলে আনলি? আমি ফেলে দিচ্ছি, ওইদিকে নজর দিবি না,
একটা খেয়েছিস? বাজে রাত্রি 11টা। দেখবে আমি তোমাদেরকে দেখাবো বলে ঘড়িটা নিয়ে এলাম। 11টা 1 বাজে এখন। এখন যাব রান্নাঘরে রান্না করতে। ঘড়িটা রেখে দিই। আমার আবার হাত থেকে জিনিস পড়ে যাওয়ার প্রচুর অভ্যাস আছে। এখনই ভিডিও করব বলে ফোনটা হাতে ধরতে গেলাম, তো হাত থেকে ফোনটা পড়ে গেল। এমনিতেই ফোনটা পড়ে পড়ে আমার পুরো 12টা বেজে গেছে, আর ফোনে কিছু নেই, পুরো এরকম হয়ে গেছে। আর আমার ফোনে গ্লাস লাগানো নেই। ফোনটা 1.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফোনে গ্লাস লাগানো নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন 11টা বেজে গেছে। এখন রান্নাঘরে যাব রান্না বসাতে। এমনিতেই আমার সব কাজ হয়ে গেছে। দেখো, চুলটাও বেঁধে নিয়েছি রাত্রেবেলা শোয়ার জন্য। বিছনা টিছনা সব পরিষ্কার করে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। রান্না করবো ওর বেগুন ভাজা আর রুটি। তো তাতে তো শুধু খুব একটা বাসন নোংরা হবে না, তো ওটা মেজে নেওয়া যাবে। আর যা যা বাসন ছিল সব মাজা হয়ে গেছে। শানু মানে গেছে বাইরে, একটু আসতে আসতে 11:30টা বাজবে। তার জন্য বললাম বেগুন ভাজা রুটি, তো ওটা একটু গরম গরম খেতেই ভালো লাগে, তার জন্য একটু দেরি করে বসাবো। আর এতক্ষণ বসে বসে ফোনই ঘাটছিলাম, হাত ব্যথা করছে আমার তারপর ধরতে গিয়ে। ম্যাক্সেরও খাওয়া গেছে। ম্যাক্স কিন্তু চৌকির তলায়, মানে খাটের তলায় ঢুকে গেছে। চৌকি বলে বলে এমন অভ্যাস। তো চৌকি কিন্তু নেই আমার, এখানেও নেই, আমার বাপের বাড়িতেও চৌকি নেই, খাটই আছে। চৌকি বলে কেন যাই না, সবসময় চৌকি চৌকি বলি। খাটের তলায়ও ঢুকে গেছে। এখন তো গরমকাল পড়ে গেছে, তো মানে সেরকম ঠান্ডা তো আর নেই, হালকা হালকা একটু ঠান্ডা আছে। আরও এখন নিচেই শোবে, আর বিছনায় উঠবে না। তো যাই হোক, চলো যাই রান্নাঘরে, রান্নাটা করে নিই। আধা ঘন্টার মতন সময় লাগবে। বেগুন ভাজা রুটি করতে আর কতই বা সময় লাগবে, কিছু করি না, আটাটা এখনো মাখা হয়নি। এখনই সব গিয়ে মাখবো আর ঝটাপট করে রুটিগুলো করবো। তার জন্য হলো চলো একটু শেয়ার করি। এই তো আর কিছুক্ষণ পর ব্লগটা শেষ হয়ে যাবে। আর আজকের দিনটা তো অলরেডি পুরো শেষ, আর 1 ঘন্টা বাকি আজকের দিনটা শেষ হতে। চলো যেতে থাকো। ফোনে কিছু একটা চালিয়ে দিয়ে তারপরে মানে রান্না বান্না করতে বা কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো যখন রান্না বান্না করি তখন ফোনের মধ্যে কোনো ভিডিও চালিয়ে দিই, আর যখন কাজ করি তখন গান চালিয়ে দিই, তাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকেও সেরকমই করেছিলাম, ফোনের মধ্যে একটা ভিডিও চালিয়ে দিয়ে ওটা দেখতে দেখতে রান্না করছিলাম। আর রান্না কি করেছি তোমাদের সাথে শেয়ার করলে। আমি বেগুন ভাজা রুটি, আগেও বলেছি বেগুন ভাজা রুটি করব। আর শানু এনেছে এই খাবারগুলো এনেছে। তো এই খাবারগুলো আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না খেতে, কীরকম একটা খেতে, মানে এগুলো হচ্ছে ওই সাউথ ইন্ডিয়ান ডিশ। এখানে উত্তপম আছে, আর সাম্বার আছে, আর হচ্ছে বাদামের চাটনি আছে। বাদামের চাটনিটা তবুও ভালো লাগে। বাদামের মানে দুটো করে এনেছিল, তো একটা আমাদের আর একটা বাপির আর ভাইয়ের জন্য, তো দুটো ছিল। আর তাতে করে হচ্ছে বাদামের চাটনিটা অনেকটা রয়েছে, সেটা রেখে দেওয়া যাবে, পরে আলুর পরোটা বা কোনো কিছু করলে, চিলা টিলা করলে খাওয়া যাবে ওটা দিয়ে। কিন্তু সাম্বার টাম্বারগুলো আমার একদমই ভালো লাগে না। উত্তপমটা মোটামুটি ভালো লাগে, খুব ভালো লাগে, যে তাও বলবো না খেলেও চলে না খেলেও চলে। তো একটা প্লেন উত্তপম ছিল, আর একটা ছিল মশলা উত্তপম, মানে মিক্সড ভেজ দিয়ে। তো উত্তপম ছিল এইগুলোই। তো এটাই আজকে রাত্রিবেলার ডিনার আমাদের। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর এইটা তো হচ্ছে বুধবারের ব্লগ। আমি বৃহস্পতিবারে এডিট করা হয়নি বলে ভিডিও আর দেয়া হয়নি। আমি এমনি বৃহস্পতিবারে ভিডিও বানাইও নি, তার জন্যই আর কি একটু গ্যাপ পড়ে গেছে একদিন। তো আমাদের খাবারটা আমি এখানে বার করে নিলাম, আর যেটা ভাইকে আর বাপিকে দেবো সেটা ওই বক্সের মধ্যেই রেখে দিলাম। আর এটাও একটুখানি খুলে দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই জিনিসগুলো একদম বাজে খেতে লাগে আমার। এর থেকে চাউমিন বা বিরিয়ানি, ফ্রায়েড রাইস, এইসব জিনিসগুলো ভালো লাগে। তবে সবসময় তো আমি আমার ভালো জিনিসই খেতে পারবো না। তো আমি খাচ্ছিলাম না বলে বলছিল একবার খেয়ে দেখো কেমন টেস্ট। আমি তো খুব একটা খাইনি, আমি অল্প খেয়েছি, আর আমি আমার রুটিই খেয়েছি, আমার ঘরে বানানো রুটিই জিন্দাবাদ। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটা ফলো করো। চলো সবাইকে টাটা, গুড নাইট।